নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, যারা নিয়মিত জ্যোতিষ অনুষ্ঠান দেখে থাকেন তারা প্রত্যেকেই জানেন 18ই মে 2025 রাহু মীন রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করেছে। তার আগে রাহু যতদিন মীন রাশিতে ছিলেন ততদিন আপনাদেরকে প্রায় প্রতিটি ক্ষেত্রে নানা রকম দুর্ভোগ ভোগ করতে হয়েছিল। কিন্তু যেই রাহু আপনার অষ্টম ঘর কুম্ভ রাশিতে এসে প্রবেশ করলেন, তারপরও কিন্তু আশা করেছিলেন যে দুর্ভোগ কমবে। হতে পারে আগের মতন দুর্ভোগ হয়তো এখন দেখতে পাচ্ছেন না, তবে তেমনভাবে সৌভাগ্য দেখতে পাচ্ছেন না। বর্তমানে রাহু আপনার অষ্টম ঘরে এবং অষ্টম ঘরে রাশির অধিপতি তার মিত্র শনিদেব, তিনিও বক্রী হয়ে অষ্টম ঘরে। রাহু বক্রী হয়ে অষ্টম ঘরে আর শনিও বক্রী হয়ে অষ্টম ঘরে। রাহু মহারাজ আপনারা জানেন উল্টো চলেন, ফলে তার ডিগ্রি কমতে কমতে 10 সেপ্টেম্বর তার যে ডিগ্রি অবস্থা এসছেন তাতে তিনি যুবক অবস্থা প্রাপ্ত হয়েছেন। 2026-এর মে মাস পর্যন্ত তিনি 11 ডিগ্রি অবস্থায় থাকবেন। এই সময়কালকে যুবা অবস্থা বলা হয়। তার জন্য যে কোনো গ্রহরই দেখা যাচ্ছে এই যে ডিগ্রিটা, এটা হচ্ছে যুবক অবস্থার ডিগ্রি। 0 থেকে 6 ডিগ্রি শিশু অবস্থা, 6 থেকে 10 ডিগ্রি ধরে নিতে পারি কিশোর অবস্থা, 11 থেকে 23 ডিগ্রি যুবক অবস্থা, 23 থেকে 30 ডিগ্রি বৃদ্ধ অবস্থা। তা রাহু এই যে যুবক অবস্থায় এলেন, এর ফলে তার প্রভাব গেল বেড়ে। কারণ স্বাভাবিকভাবেই একজন বৃদ্ধের যা শক্তি, তার যা দেওয়ার ক্ষমতা, একজন যুবকের তার থেকে অনেক বেশি। সুতরাং রাহু এবার অত্যন্ত পাওয়ারফুল, সেটা দেওয়ার ক্ষেত্রে যেমন, নেওয়ার ক্ষেত্রেও তেমন। তো কর্কট রাশির ক্ষেত্রে এই রাহু কি পরিণাম নিয়ে আসতে চলেছে, আজকের আলোচনা সেটাই। আগামী 9 মাস সময়, স্পেশাল 9 মাস কর্কট রাশির ক্ষেত্রে রাহু কি করতে চলেছে, এটা হচ্ছে আজকে আলোচনার বিষয়বস্তু। কিন্তু তার আগে আপনারা যারা আপনাদের জন্মপত্রিকা জন্মকুণ্ডলী আমাকে দেখাতে চাইছেন, জ্যোতিষীয় কোনো প্রতিকার প্রতিবিধান জানতে চাইছেন, জ্যোতিষীয় কোনো জিজ্ঞাসার উত্তর জানতে চাইছেন, তাহলে আপনারা এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া রয়েছে 9830564500, ওই নাম্বারে ফোন করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা ঘরে বসেই অনলাইন পদ্ধতির দ্বারা টেলিফোন কল হোক, ভিডিও কল হোক, তার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে পরামর্শ পেতে পারেন, অথবা সরাসরি আমার চেম্বারে এসেও যোগাযোগ করতে পারেন। যে নাম্বারটি বললাম ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে কিভাবে কি করতে হবে তার ডিটেলস আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। এবার জানা যাক কি হতে চলেছে। রাহুর এই অবস্থান তাদের জন্য খুব ভালো ফলাফল নিয়ে আসতে চলেছে যারা জ্যোতিষ, তন্ত্র মন্ত্র অর্থাৎ অকাল্ট সায়েন্স নিয়ে চর্চা করছেন তাদের জন্য। যারা এই ধরনের কোনো প্রফেশনে জড়িয়ে রয়েছেন তাদের জন্য সময় ভালো, অথবা যারা কোনো গভীর অনুসন্ধানমূলক কাজ করছেন, রিসার্চ ওয়ার্ক করছেন, তদন্ত কাজ করছেন, তাদের জন্য সময়কাল অতীব ভালো হতে চলেছে। যারা হায়ার স্টাডি করছেন, হায়ার স্টাডিতে বিশেষ করে কোনো রিসার্চ ওয়ার্ক করছেন, তাদের জন্য সময়কাল অত্যন্ত ভালো। আগামী 9 মাস, স্পেশাল 9 মাস। যেহেতু অষ্টম ঘরে রাহু প্রবেশ করেছেন আর যুবক অবস্থায় রয়েছেন, ফলে আমি আগেই বলেছি এই অবস্থায় তার দেওয়ার ক্ষমতাও যেমন প্রবল, নেওয়ার ক্ষমতাও তেমন প্রবল। আপনাকে আপনার জীবনে প্রচুর বাধাও ভোগ করতে হবে এই সময়কালে, আপনার কর্মক্ষেত্র থেকে জীবনের অন্যান্য ক্ষেত্রে। আপনার রাশির 12 নম্বর ঘরে রাহুর দৃষ্টি পড়ার কারণে আপনার বেফালতু খরচ বেড়ে যাবে। আপনি ফালতু খরচ করবেন, অপব্যয় করবেন,
হাসপাতালজনিত কোনো কারণেও আপনার টাকা ব্যয় হতে পারে। রাহুর একটি দৃষ্টি গিয়ে পড়েছে আপনার ধনস্থানের ওপর, ফলে আপনার টাকা পয়সা নষ্ট হওয়ার সম্ভাবনা যেমন দেখা যাচ্ছে, তেমনি আপনাকে খেয়াল রাখতে হবে এই সময়কালে কোনো রকম নিবেশ আপনি করবেন না। আপনার প্রচুর আপনার সামনে লোভ আসবে যে এই 1 টাকা রাখলে 100 টাকা হয়ে যাবে, এরকম আর কি, মানে যেগুলো কোনোদিন ঘটে না এমন সব লোভনীয় অফার আসবে, আর সেই লোভনীয় অফারে পা দিয়ে আপনি ডুবে যেতে পারেন। কেউ বলে গেল অমুক শেয়ারটা বাড়বে, আপনি টাকা ইনভেস্ট করলেন, পরে শেয়ারটা একদম জিরো হয়ে গেল। তো কোনো রকম নিবেশ করার ক্ষেত্রে আপনি 10 বার ভেবে তবে এগোবেন। আপনার আত্মীয় স্বজন এদের সাথে সম্পর্ক নিয়ে আপনাকে কোনো না কোনো সমস্যা ভোগ করতে হতে পারে। আপনার কথাবার্তার মধ্যে উগ্রতা এসে যাওয়ার সম্ভাবনা প্রবল, যা আপনাকে আপনার স্বজন থেকে ক্রমশ দূরে সরিয়ে নিয়ে যেতে পারে। রাহুর একটি দৃষ্টি গিয়ে পড়েছে আপনার 4র্থ ঘরের ওপর। সুতরাং মনে রাখবেন, লোভের বশবর্তী হয়ে, প্রলোভনের বশবর্তী হয়ে বাড়ি গাড়ি স্থাবর সম্পত্তি আপনি এই সময় কেনা থেকে বা ডিলিংস থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করবেন। আপনার কাছে খবর এলো জলের দরে জমি পাওয়া যাচ্ছে, আর আপনি টাকা দিয়ে কিনে নিলেন, পরে দেখবেন 1000টা লিটিগেশন আছে ওই জমিতে। সুতরাং প্রলোভনের বশবর্তী হয়ে কোনো ধরনের স্থাবর সম্পত্তিতে আপনি কোনো নিবেশ, অস্থাবর মানে যাকে যেগুলো আপনার ফিক্সড অ্যাসেটে কোনো নিবেশ করবেন না। মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখবেন। আর হ্যাঁ, আমি আপনাদেরকে বলবো কোনো রকম আর্থিক লেনদেন লোভকে কেন্দ্র করে, লালসাকে কেন্দ্র করে, গ্রিডি এই সমস্ত এটাকে কেন্দ্র করে করবেন না, ডুবে যাবেন। একটা জিনিস আপনাকে সবসময় মনে রাখতে হবে, রাহু কোনো সময় সর্বদা সব ক্ষেত্রে 100% সুফল দেয় না। সাফল্যের মধ্যেও সর্বদা আপনাকে কিছু না কিছু সমস্যা তিনি দিয়ে থাকেন। এই খারাপ প্রভাবকে আপনি তখনই নিয়ন্ত্রণ করতে পারবেন, কম করতে পারবে, যদি ছল চাতুরি, লোভ, হিংসা, কপটতা, ষড়যন্ত্র, মধ্যস্থতা এসব থেকে নিজেকে দূরে রাখতে পারেন। যদি জন্মপত্রিকাতে রাহু আপনার লগ্ন থেকে 6 নম্বর, 8 নম্বর, 12 নম্বর ঘরে থাকে, বা বৃশ্চিক রাশি বা ধনু রাশিতে থাকে, যদি শনিদেব 6, 8 বা 12 নম্বর ঘরে থাকে, বা মেষ রাশিতে থাকে, তাহলে এই সময়কাল আপনার জন্য যথেষ্ট চিন্তার সময়কাল হতে চলেছে। স্বাভাবিকভাবেই আপনাদের মধ্যে অনেকে জিজ্ঞাসা হবে কি প্রতিকার করলে বা কিভাবে চললে এই দুর্ভাগ্যকে আপনারা প্রতিরোধ করতে পারবেন। আপনাদের প্রত্যেকের উচিত হবে স্নানের পর আপনার পূজার ঘরে বসে মা দুর্গার মূর্তির সামনে হাত জোড় করে এক বিশেষ মন্ত্র, আপনারা মন্ত্রটা সবাই জানেন, আমি বলে দিচ্ছি তাও একবার, ওই বিশেষ মন্ত্র প্রতিদিন 21 বার জপ করবেন। আপনার মন্ত্র হবে ওম, আপনার এই যে মন্ত্র হবে সেই মন্ত্র হবে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। আবার বলছি, 21 বার এই মন্ত্রটিকে জপ করতে হবে ঠাকুর ঘরে বসে, মা দুর্গার মূর্তির সামনে হোক, ছবির সামনে হোক বসে। মন্ত্র কি? সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। তো দর্শক বন্ধু, আজ এই পর্যন্ত। কন্টেন্ট ভালো লাগলে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার বিনম্র নিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। আত্মীয় বন্ধু বান্ধবদের সাথে এই ভিডিও, এই তথ্য শেয়ার করবেন। এই যে ভিডিও তারা যদি দেখেন তাদেরও হয়তো কাজে লাগতে পারে। আপনারা সকলে ভালো থাকবেন আর সকলকে খুব খুব ভালো রাখবেন। নমঃ শিবায়।